এক্সপ্লোরার্স। আজকে তোমাদেরকে একটা পারফেক্ট ওয়ান ডে ট্যুরের প্ল্যান দেবো কলকাতার মধ্যে। আর হয় না যে একদিনের ছুটি পেয়েছো কিন্তু এমন সময় জানতে পেরেছো যে এই মুহূর্তে আর বাইরে যাওয়ার প্ল্যানও করতে পারছো না, টিকিট পাচ্ছ না, কিন্তু মন চাইছে এই গরমের মধ্যে একটু নিরিবিলি কোনো নদীর ধারে ফুরফুরে হাওয়ার মধ্যে বসে থাকতে। তো এই ওয়ান ডে ট্যুর প্ল্যানটা একদম পারফেক্ট প্ল্যান হবে তোমাদের জন্য। যারা আমাদের চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিও। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেটা ওয়ান ডে ট্যুর হতে পারে, শর্ট ডে ট্যুর হতে পারে বা লং ডে ট্যুর হতে পারে, আর সেই সব ইনফরমেশন নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে এই চ্যানেলে। তাই সাবস্ক্রাইব করো যাতে কি পরবর্তীকালে আমরা যত ভিডিও পোস্ট করবো সেগুলোর রিকমেন্ডেশন তোমাদের কাছে পৌঁছে যায়, ওর জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। সো চলো লেটস এক্সপ্লোর কলকাতার ইমাশন ঘাট অ্যান্ড সাথে গঙ্গা আরতি। যদিও আজ কোনো ছুটির দিন নয় অথবা কোনো অকেশনও নেই, আজ হচ্ছে 16ই মে ফ্রাইডে। আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, বা বলতে পারো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সেটা হচ্ছে রিলিজ অফ দ্য একেন বেনারসের বিভীষিকা। আর সবার কাছে শুনেছি, আর আমারও খুব ইচ্ছা ছিল যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, আর সেখানে যদি আমার প্রিয় ফিল্ম হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই বাবাকে আবদার করলাম আর সবাইকে রাজিও করিয়ে ফেললাম। আর রাজি হবে না কেন, আলটিমেটলি এটা তো আমাদের সবার ফেভারিট ফিল্ম। কথা মতো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য টিকিট কাটাও হয়ে গেল রাত 12:30টার সময়। তারপরে আমরা সবাই মিলে দুপুরে বেরিয়ে পড়লাম। फिर जमाटी हाटी हाटी बैग गुछिए पूरी पार्टी একটু থ্রিলে জাস্ট চিলে একেন। তো আজকে আমরা যাচ্ছি একেনের নিউ রিলিজ ফিল্ম 16ই মেতে আজকে বেরিয়েছে বেনারসে বিভীষিকা, যেটা আমরা একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা ভীষণ এক্সাইটেড। একেন আমরা কোনোদিন মিস করি না, একেনের সব ফিল্ম আমাদের দেখা, হইচইতে দুবার করে দেখা। তো দেখি এবার কেমন লাগছে, আমার কেমন লাগে, কেমন লাগছে দিদা? দিদা কতটা এক্সাইটেড? এই যে বাবা বসে আছে, তাকাও তাকাও, এক্সাইটমেন্ট লেভেল বলো। এক্সাইটমেন্ট লেভেল মানে চড়ো দেখার পর বয়ে যাবে। নিশ্চয়ই স্বাস্থ্য তো যেহেতু আছে ওটা যথেষ্ট ভালো হবে আশা করা যায়। বিশেষ করে স্বাস্থ্য তো নাকি আমার ভিলেনের চরিত্রে অভিনয় করছে, দেখা যাক কি হয়। আমি তো জানি আবার ঈশাও আছে, ঈশা, তো দেখা যাক। আলু লাই তো কি আলু বিরিয়ানির ওপর আলু লাইং অন দ্য বেড অফ বিরিয়ানি। আলু লাই তো একটা অ্যাডজেক্টিভ, মানে খোলা চুল বাবা। তবে যাই বলো না কেন, হলে পুরো ফ্যামিলির সাথে পপকর্ন খেতে খেতে সাথে কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে ফিল্ম দেখার মজাটা কিন্তু আলাদাই। কিন্তু আমাদের মনে হলো যদি আর একটু দেখতে পারতাম তাহলে ভালো হতো আরো, কেন কি 1.5 ঘন্টার মধ্যেই বইটা শেষ হয়ে যায় প্রায়। ফিল্ম দেখার পর আমরা সবাই বাইরে বেরিয়ে একটু চা খেলাম, একটু চিকেন ললিপপ খেলাম, কিন্তু তখনও সন্ধে হতে বেশ খানিকটা সময় বাকি ছিল। চা কি রে, এখন প্রাচী সিনেমার পাশে আমরা চা খাচ্ছি। এই যে প্রাচী, বইটা আমাদের বইটা বেশ ভালো লেগেছে, থ্রিলিং ছিল, কমেডি ছিল, সবই পেয়েছি মোটামুটি, হাসাহাসিও হয়েছে। তো ডেফিনেটলি তোমরা এসে দেখতে পারো, বইটা খুব ভালো লাগবে। এক ঘন্টার বই, 1 ঘন্টা। এখন প্ল্যান হচ্ছে আমরা হাওড়া যাবো, গিয়ে আরতি দেখবো, আর সেটা কতটা হয়। বইটা কেমন লাগলো সেটা বলো। দিদা কেমন লেগেছে একেন? খুব ভালো
বলছে আমি এর আগেও আমি টিভিতে দেখেছি, এই জন্য আমার এই বইটা আমাকে খুব ভালো লাগে, হাসির মজার বই। হ্যাঁ, তোমার কেমন লেগেছে? আমি অ্যাকচুয়ালি একে ম্যাক্সিমাম আমি বাড়িতেই দেখি হইচইতে, তো আজকে হলে এসে দেখলাম, ভালো লাগলো। তবে প্রাচী সিনেমা হলের পিকচারাইজেশনটা খুব একটা ভালো লাগলো না, একটু ব্ল্যাকই আছে, ভালো। মা এখন কি কিনতে চলে গেল। কত করে? চিকেন ললিপপ 25 টাকা। 25 টাকা। বুঝলাম না। চিকেন ললিপপ কেমন? হয় রেগুলার। তো আমরা এখন ট্যাক্সি নিয়েছি, একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি বাজে কদমতলা ঘাটে আরতিটা দেখতে, গঙ্গা আরতিটা দেখতে। কত নিয়েছে, কত নিচ্ছে? 130 টাকা করে নিচ্ছে। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে এই সন্ধেবেলায় গঙ্গা আরতিটা দেখলে কেমন হয়। সঙ্গে মাও ছিল, মাও কোনোদিন গঙ্গা আরতি দেখেনি। তো যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে আমরা একটা ট্যাক্সি নিয়ে গঙ্গার ঘাটে চলে এলাম। যেই ঘাটে গঙ্গা আরতি হয় সেই ঘাটটার নাম হচ্ছে বাজে কদমতলা ঘাট অথবা বাবুঘাট ইমার্শন ঘাট। এবার বলে দিই তোমরা কি কি ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে পৌঁছাতে পারো। প্রথম হচ্ছে বাস, তোমরা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে পৌঁছাতে পারো থ্রু বাস। বলতে হবে বাজে কদমতলা ঘাট। যদি শিয়ালদা থেকে আসো তাহলে 30B, 30D আর 239 এই 3টে বাস তোমরা পেয়ে যাবে, যেটা বাজে কদমতলা ঘাট অবধি যায়। এবার বলি তোমরা ট্রেনের মাধ্যমে কি করে এখানে আসতে পারো। প্রথমে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তোমরা শিয়ালদা থেকে কিভাবে ট্রেনের মাধ্যমে এখানে পৌঁছাতে পারবে। তোমাদেরকে ইডেন গার্ডেনের স্টেশনে নামতে হবে। তারপরে বলে দিই দমদম থেকে কিভাবে তোমরা ইডেন গার্ডেন স্টেশন অবধি ট্রেনের মাধ্যমে আসতে পারবে। বাকি তোমরা কলকাতা স্টেশন, ব্যারাকপুর আর বালিগঞ্জ থেকেও ইডেন গার্ডেন স্টেশন অবধি আসতে পারো। ট্রেনের ভাড়া 5 টাকা করে আর বাসের ভাড়া 10 টাকা করে যদি শিয়ালদা থেকে বাজে কদমতলা ঘাট অবধি আসো। এবার বলে দিই তোমরা মেট্রো থেকেও এখানে আসতে পারো। সেই ক্ষেত্রে তোমাদেরকে এসপ্ল্যানেডে নামতে হবে, তারপরে ওখান থেকে বাজে কদমতলা ঘাট অবধি যেতে হবে। আরতি 40 থেকে 45 মিনিট অবধি আগে হতো, কিন্তু এখন কারেন্টলি 8 ঘন্টা অবধি হয়। গরমকালে 6:30টার মধ্যে শুরু হয়ে যায় আর শীতকালে এটা 5:30টার সময় শুরু হয়। মানে বলতে পারো যখন সন্ধে হয় তখনই হয়, যেহেতু শীতকালে সন্ধে একটু আগে হয় তাই 5:30 থেকে আরতিটা শুরু হয়। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না আর তোমরা আগে আসলে চেয়ারেও বসতে পারবে। আর শুনেছি যে স্যাটারডে করে ভোগ প্রসাদও হয় বিনামূল্যে। আমরা ভীষণ জ্যাম পেয়েছি বলে একটু লেট হয়ে গেল ঢুকতে। আরতি বন্দনা শুরু হয়ে গেছে, 6:30 থেকে শুরু হয়। এই যে এটা বলুন, এই যে আরতি বন্দনা। হরিদ্বার বা বারাণসীর আরতি কিরকম হয় সেটা জানা নেই, যদিও আমার প্যারেন্টসরা হরিদ্বারের আরতি দেখেছে আর সেটা দেখার মতন। তবে ট্রাভেল ব্লগ চ্যানেল যখন খুলেছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা এবং তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বারাণসী আর হরিদ্বার তো যাবই নিশ্চয়ই। তখন গঙ্গা আরতিটাও দেখতে পারবো। তবে কলকাতার গঙ্গা আরতি ওদের তুলনায় কিছু কম নয়, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, সেটা আমরা গ্যারান্টি দিতে পারি। যারা দেখোনি এসে ডেফিনেটলি দেখে যেও। চলো এই আরতির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই।
2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রবর্তিত এই ঐতিহ্যবাহী হিন্দু রীতি গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধা জানাতে পুরোহিতরা পালন করেন। আরতি হলো একটি বিশাল প্রদর্শনী যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পুরোহিতরা নদীর ধারে দাঁড়িয়ে বড় বড় পিতলের প্রদীপ ধারণ করেন। সূর্যাস্তের সাথে সাথে তারা সমন্বিত নড়াচড়া করেন। তার সাথে স্তব গান, ঘণ্টা বাজানো এবং শঙ্খ বাজানো হয়। গঙ্গার জীবনদায়ী জলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং আশীর্বাদ প্রার্থনা করার জন্য আরতি করা হয়। আমাদের কাছে ফিল্ম দেখার পর সময় ছিল বলে আমরা একটু গঙ্গা আরতি দেখতে গেছিলাম, কিন্তু তোমাদের হাতে যদি আরও সময় থাকে, তোমরা যদি চাও গঙ্গা বক্ষে একটু নৌকা করে বা লঞ্চে করে ঘুরে বেড়াতে, তাহলে সেটাও তোমরা করতে পারো। মিলেনিয়াম পার্ক থেকে 6 টাকা না 7 টাকার টিকিট কেটে তোমরা ওপারে হাওড়া ঘাটে যেতে পারো, অথবা যদি ইচ্ছে হয় যে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাব লঞ্চে করে, তাহলে হাওড়া ঘাট থেকে তোমরা হয় কুমারটুলি ঘাট, নইলে আহিরিটোলা ঘাট, নইলে বাগবাজার ঘাটের টিকিট কেটে ওখান থেকে লঞ্চে করে যেতে পারো। ভীষণ ভালো লাগবে দেখতে। এছাড়া নৌকা বিহার করতে চাইলেও একটু বার্গেনিং করে দরাদরি করে তোমরা প্রিন্সেপ ঘাট থেকে নৌকা করে একটুখানি গঙ্গাবক্ষে ঘুরে আসতে পারো। অথবা আর একটা কাজ করতে পারো, মিলেনিয়াম পার্ক থেকে একটা লঞ্চ ছাড়ে, 1 ঘন্টা করে ওরা গঙ্গাবক্ষে ঘোরায়। টিকিটের দাম নেয় 169 রুপিস করে পার হেড। তোমরা এই টিকিটটা কেটেও 1 ঘন্টা মানে লঞ্চ করে ঘুরতে পারো, ভালোই লাগবে। গঙ্গা আরতি দেখার পর আমরা গঙ্গার ধারে বসে একটু পাপড়ি চাট, ঝালমুড়ি আর ঝুরি ভাজাও খাই। এত গরমে গঙ্গার ঘাটে সামনে বসে শান্তি পাচ্ছি, এত সুন্দর পুকুরের হাওয়া। বসে আছি। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার তো এটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে আমার পূরণ হলো। একদম। তোমরাও মানে এটা বয়স্কদের জন্য খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বয়স্ক না, সবাই মিলে এসে এখানে টাইম স্পেন্ড করতে পারো, খুব ভালো লাগবে। আমাদের ডে আউটিং কমপ্লিট। আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।